আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আতর মাসুদকে নিয়ে। অনেকে আবার আতর মাসুদকে চিনবেন না। বিশ্ব নেতা হান্নান মাসুদকে নিয়ে কথা বলবো। আতর মাসুদ কেন বললাম সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। কারণ এই হান্নান মাসুদ যত অর্থ কেলেঙ্কারি করেছে, এটার থেকে ভিউ পাবেন যে তাহলে এরা সকলেই কি লেভেলের অর্থ লোপাট করেছে এই বাংলাদেশ থেকে। হান্নান মাসুদ বলবেন ডিসি নিয়োগ নিয়ে 65 লাখ, আরে ভাই এরা লাখের মধ্যে নাই। এরা এক একজন শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। হান্নান মাসুদ, যাকে বলি আমি আতর মাসুদ, সে যখন আন্দোলনের সময় ইডেনে কথা বলতে গেছিল, একদম সত্য ঘটনা বলছি, ইডেনের মেয়েরা বলছিল যে ভাই আপনি আতরের গন্ধে আমাদের মাথা ঘুরতেছে। সেই আতর মাসুদ, যার নাকি ওই কি বলে যে যে লেভেল ছিল, আপনারা সকলে দেখেছেন, ঘুমাইলে মাথা ঘরে থাকলে পা থাকতো বাইরে, সে এখন 10,000 20,000 টাকার পাঞ্জাবি গায়ে ওঠায়। এভাবে এরা প্রত্যেকে আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছে। এই আতর মাসুদ বাংলাদেশে বিগত 11 মাসে সবচাইতে বেশি রাস্তার কাজ বা বাঁধের কাজ নিয়েছে নিজের এলাকায়। শুনে খুব ভালো লাগছিল যে দেশটারে, অন্তত তার অঞ্চলটাকে সে ভালোবাসে। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে 25% করে নিয়েছে প্রত্যেকটা ঠিকাদারের কাছ থেকে এই আতর মাসুদ। নীতি কথা বলে, কথায় কথায় কান্না করে দেয়, কত যে আবেগ। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে। অথচ এই আবেগের পিছনে রয়েছে দেশ বেচা মহা উৎসবের একটা অন্যতম পরিকল্পনা। এরা এই আবেগ বিক্রি করে আজকে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এরা আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই আতর মাসুদরা, এই অপদার্থ গুলা আজকে বাংলাদেশটাকে চুষে খাচ্ছে, সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এরা দেশপ্রেম কি বুঝে? এরা শুধু বুঝে নিজের পকেট প্রেম, দেশপ্রেম না। এই আতর মাসুদ, তার যে 2টা ব্যাংক অ্যাকাউন্ট, 2 ব্যাংক অ্যাকাউন্টে তার 45 কোটি টাকা রয়েছে। আরো তথ্য সব সহই দিই। এই আতর মাসুদ এবং বিদেশে ডুপ্লেক্স বাড়ি কিনে এই আতর মাসুদ। শুধু আতর মাসুদ না, অন্যান্য সমন্বয়কদের সকল কিছু তথ্য আসবে, একদম ভিডিও সহ প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। এই বাটপারদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। এই আতর মাসুদরা বাংলাদেশটাকে ধ্বংস করেছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে লুটে পুটে খাচ্ছে। একটা কনস্টেবল নিয়োগ দিবে, একটা ডিসি পরিবর্তন, এসপি পরিবর্তন, প্রত্যেক জায়গায় শুধু টাকা আর খেলা আতর মাসুদের। মাসুদরা কিন্তু কখনো ভালো হবে না। এরা হলাম দেশদ্রোহী, দেশ বিক্রি করার অন্যতম মহানায়ক হলাম এই আতর মাসুদরা। এরকম একটা অপদার্থ, এরকম একটা লম্পট, বাটপার, প্রতারক হয়েছে দেশের কর্তা। এভাবেই এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আপনাদের প্রত্যেককে এই আতর মাসুদদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে সত্যটা তুলে ধরতে হবে। এই আতর মাসুদ কিভাবে 11 মাসে বাংলাদেশে সে কি চাকরি করে, কি ব্যবসা করে যে শত কোটি টাকা বনে যায় সে, এবং অন্য অন্য যেসব বাটপার গুলো আছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। বাংলাদেশের আজকে 6-7টা ব্যাংক দেউলিয়ার পথে শুধু এদের এই চুরি বাটপারির জন্য। আতর মাসুদের কি ব্যবসা আছে, কোথায় থেকে তার আয়ের উৎস, কিভাবে সে এই হাজার কোটি টাকার মালিক হয়ে গেল,
এইটা কিন্তু আপনাদের আমাদের প্রত্যেককে জানতে হবে। কে আলাউদ্দিন চেরাগ পেয়ে গেল যে তারা রাতারাতি 1,000 কোটি টাকার মালিক হলো? আওয়ামী লীগের আমলে কোটি টাকার মালিক মানে সেটা বলবো না, 16 বছরে যদি কেউ 100 কোটি টাকার মালিক হয়ে থাকে, আর ওরা যদি 11 মাসে 1,000 কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখেন, যদি এরা আর 1 বছর সময় পায় তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশে কোথায় কোন উন্নয়ন হয়েছে এদের আমলে? কিচ্ছু হয় নাই। এরা শুধু নিজেদের আখের গুছাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই আতর মাটিতে বাংলার মাটি থেকে চিরতলে নির্মূল করতে হবে। আপনারা প্রত্যেক ঐক্যবদ্ধ হন, এই চোর বাটপারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদের আয়ের উৎস জানার জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি, আতর মাসুদের যে অর্থ উৎস কি এটা সে দিতে পারবে না। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।